আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনা করে আবারও শুরু করছি। একদম মসলাদার ডাল পুরি এখানে আমি তৈরি করেছি এবং এটার সঙ্গে সার্ভ করার জন্য একটি সস আমি রেডি করেছি। সেই সসটা আপনারা প্রায় ২০ থেকে ৩০ টা খাবারের সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি সর্বদাই চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে সমস্ত জিনিসগুলো দোকান থেকে কিনে না নিয়ে এসে যেন বাড়িতে তৈরি করা যায় সেই প্রচেষ্টায়। তো আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি। আপনারা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে তারপর নিয়েছি লবণ এবং চিনি, তারপর সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। এখানে চাইলে আপনারা ঘি এবং বাটার ইউজ করতে পারবেন এবং সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এরকম যখন হবে যে হাতে চাপা দেওয়ার পর দেখবেন যেটা ভেঙে যাচ্ছে। তো এখন আমি সামান্য করে অল্প, অল্প করে পানি দিয়ে এটা একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। ডাল পুরি বা আলু পুরি তৈরি করার সময় অনেকের ফেটে যায় এবং এটা হয় যখন আটার ডোটা আপনাদের একদম শক্ত হয়ে যায়। আপনারা লক্ষ্য রাখবেন যখন দোকানে তারা তৈরি করে আটার ডোটা কিন্তু একদম সফট রাখে। আপনারাও চেষ্টা করবেন আটার ডোটা সফট রাখার জন্য। তাহলে কিন্তু আপনাদের যে আলু পুরি হোক, ডাল পুরি হোক সেটা কিন্তু ভেঙে যাবে না। আশা করি এই টিপসটি কাজে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। অনেকের মনে হতে পারে যে এটা অনেক স্টিকি। আসলে যখন আপনারা ময়ান দিবেন তখন কিন্তু বাটিটা ক্লিন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা একদম সফট তৈরি হবে। আমি এখন হাতটা ক্লিন করে আসার পর এটা ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি। এটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছে অন্য প্রসেসে। এখন আমি এখানে ছোলার ডাল এবং মসুর ডাল অন্য জায়গায় ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১ ঘন্টার মতো। তারপর এটি একটি স্ট্রেনারে ছেঁকে রেখেছি এবং ভালোভাবে পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়েছি অল্প পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সঙ্গে দিয়েছি সয়াবিন তেল। এখন এটি ভালোভাবে হালকা ভেজে নিচ্ছি। একদম বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি ১ প্যাকেট ম্যাগি মসলা এবং চাট মসলা ১ চামচ। ব্যাস, আমি এখানে আর অন্য কোনো কিছুই মসলা ব্যবহার করছি না। আপনারা চাইলে আদা, জিরে এসব ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং গুঁড়া মরিচ। আমি এখানে কাশ্মীরি মরিচ ব্যবহার করেছি। আপনারা যেকোনো মরিচটা ব্যবহার করবেন। আমি এই পর্যায়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তারপর লবণটা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে নিয়ে ডালের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমার এখানে একটু সয়াবিন তেল কম মনে হয়েছিল দেখে কিন্তু আমি আবার এড করেছিলাম। আপনারাও সেম কাজটা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু এটা একদম তৈরি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন আমি এখানে হালকা কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর এটা নেমে নিচ্ছি। এখন একটি তেঁতুলের সিক্রেট রেসিপি আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি তেঁতুলটি ১ কাপ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে স্ট্রেনারে ছেঁকে অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই তেঁতুলের রসের ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, সঙ্গে আমি লবণও দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চাট মসলা। এবার আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন, কারণ তেঁতুল কিন্তু অনেক টক। আপনারা যদি এখানে একটু বেশি টক রাখেন খেতে খারাপ লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা না থাকলে স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সরিষার তেল। আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন, যদি কোনো কিছু কম বা বেশি হয় অবশ্যই অ্যাড করে দেয়। অবশ্যই সেটা এখানে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই চাটনিটা একদম কমপ্লিট। এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন, এমনকি ফুচকার সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু একদমই সফট হয়ে গেছে এবং আমার সমস্ত কিছু করা কমপ্লিট। এখন আমি যদি চলে যাব সে পুরিটা তৈরি করার জন্য। এটা এলাস্টিসিটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এখানে কোনো ব্যাক নেই। ঠিক এরকম সফট একটা আটার ডো কিন্তু আপনাদের প্রয়োজন। তাহলে কিন্তু আপনাদের যে পুরি আপনারা তৈরি করবেন সেটা কিন্তু একদমই ফাটবে না। এখন আমি এখানে ছোট, ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট মেথডে যে আপনারা কিভাবে এটি তৈরি করতে পারবেন। তবে সত্যি বলতে আমি কিন্তু এটা ফার্স্ট মেথডেই বেশি তৈরি করে থাকি। তো আপনারাও যদি এটা করতে চান তো করতে পারেন, আপনাদের যদি ভালো লাগে। তো আমি এখানে একটি বাটির মতো শেপ দিয়েছি আটাটাকে। তারপর এটি ভালোভাবে ভেতরে পুরটা দিয়েছি। তারপর এটি ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গোল আটার একটি মন্ড তৈরি করে নিচ্ছি আবার ২ হাতে তালুর মাধ্যমে। এখন এটি হালকা প্রেস করেছি ঠিক এভাবে। তারপর আমি একদম অল্প পরিমাণে সামান্য একটু আটা নিয়েছি এবং এটার উপরে ছড়িয়ে দিচ্ছি। একদম বেশি পরিমাণে আটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভাজার সময় তেলটা পুড়ে যাবে এবং আপনার পুরিগুলো কিন্তু কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প একটু আটা আমি ব্যবহার করেছি। তারপর আমি একটি বেলুন দিয়ে এটি ভালোভাবে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আবার একটু আটা দিয়ে আমি এখানে দিয়েছি যেন এটা স্টিকি হয়ে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে সেম প্রসেসে আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন যে অনায়াসেই কিন্তু আপনারা পুরিগুলো তৈরি করতে পারবেন। যদিও রেস্টুরেন্টে কিন্তু তারা এই প্রসেসটা ফলো করে না, তারা কিন্তু হালকা গরম তেল ব্যবহার করে। তো আমি আপনাদেরকে ২ প্রসেসই করে দেখাচ্ছি। আপনাদের যেটা সহজ লাগবে অবশ্যই সেটা আপনারা করবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরিটা একদম বেলা কমপ্লিট এবং এখানে কিন্তু একদম অত্যাধিক আটাও কিন্তু লেগে নেই। ঠিক এভাবে যখন আপনারা ভাজতে যাবেন তার আগে আটাগুলোকে এভাবে হাত দিয়ে হালকা হাতে ছেড়ে নেবেন। ব্যাস, আমার কিন্তু ফার্স্ট মেথডটা কমপ্লিট। এবার আপনাদেরকে আমি সেকেন্ড মেথডটা দেখাতে যাচ্ছি। এখন আবারও এই আটার ডোর ভেতরে আমি একটু লেচি কেটে নিয়ে
আটা ডোয়ের ভেতরে সেই যে ডালের মিশ্রণটা ছিল সেটা দিয়েছি এবং হালকা হাতে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং একটু প্রেস করে নিচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছেন হাতে একটু তেল ব্যবহার করেছি। ঠিক এভাবে আমি প্রেস করে হালকা, বেশি প্রেস করা কিন্তু যাবে না, হালকা হাতে প্রেস করে এখানে তেল ব্যবহার করবেন। এখানে আমি আপনাদেরকে একটু টিপস শেয়ার করতে চাই, যাদের পুরি ফোলে না তারা কিন্তু এখানে হালকা কুসুম গরম তেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পুরি অনায়াসে ফুলবে। ব্যাস, আমার এই মেথডটাও কমপ্লিট। আপনাদের কোন মেথড ভালো লাগে এবং কোন মেথডে আপনারা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন। দেখতেই পাচ্ছেন আমার পুরিগুলো এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। তারপর এখন চলে যাচ্ছি এটা ভেজে নিতে। তো আমি প্রথমে তেলের ভিতরে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি আমি কিন্তু অপচয় পছন্দ করি না, আপনি চাইলে আরও তেল ইউজ করতে পারেন। তো আমার পুরিগুলোকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, একদম ফুটবলের মতো। আপনারাও বাসায় ট্রাই করলে কিন্তু ঠিক এরকমই হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি আবারও একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। নিচ থেকে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং হালকা হাতে প্রেস করে দিয়ে আমি জাস্ট পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের প্রত্যেকটা পুরি কিন্তু এরকমই ফুলবে। একবার না হয় আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ব্যাস, আমার পুরিগুলো কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা বাজার থেকে নিয়ে আসবেন না বাড়িতে তৈরি করে সকলকে খুশি করবেন, সেটা সম্পূর্ণ দায়ভার আপনার উপর। তো একবার ট্রাই করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত পুরিগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট। আপনারা ক্রিসপিনেসটা দেখে হয়তো বুঝতে পারবেন, এবার লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন হয়তো। বাসায় একবার ট্রাই করুন এবং হেলদি ওয়েতে পরিবারের সকলকে এই সমস্ত জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করুন। আপনার বিকেল এবং আপনার বন্ধুদের সামনে আপনার দিনটি হয়ে উঠুক আনন্দময়। সেভ করে রাখুন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে শেয়ার করুন যেন এই টকের রেসিপিটা সবাই দেখে বাসায় ট্রাই করতে পারে। বাসায় একবার ট্রাই করুন, নিজে এবং অন্যকে খুশি করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের শুভকামনা এবং আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলি হয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের জন্য আগামী ইউনিক এবং একদম দুর্দান্ত রেসিপিগুলোকে অনেক সহজভাবে নিয়ে আসার জন্য আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।